এটা আপনি কাউকে খেতে দিলে কেউ বিশ্বাসই করবেন এটা যে আপনি বাসায় হাতে বানাইছেন, তাও আবার মাত্র 2টা ডিম দিয়ে। আর এটা খেতে এতটা টেস্টি হয়, ভাজার সাথে সাথে শেষ হয়ে যায়। তাই এটা বানাইতে গেলে একটু বেশিই বানিয়ে নেবেন। আমি মাত্র 2টা ডিম নিছি, তার ভিতরে 3-4 চামচের মতো আমি চিনি দিয়ে দিছি। চিনিটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। আমি অনেকটা সময় ধরে মিক্স করলাম, তারপরে একটা আঙুল দিয়ে দেখলাম, আর এই যে চিনিটা একদম গইলে গেছে। এখন দিয়ে দিলাম তৈল, বেশি না 4-5 চামচের মতো। তৈলটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। এটা সম্পূর্ণ অপশনাল, বাসায় থাকলে দিতে পারো, ডিমের কাঁচা গন্ধটা মাইরে ফেলবে, তার জন্য আমি ভ্যানিলা এসেন্স দিছি। তারপরে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিছি। মিষ্টিটা ব্যালেন্সে আনার জন্য লবণ দিয়ে দিছি। আমার সব কিছু মিক্স করা কমপ্লিট। এখন আমি চামিচটা তুলে নিলাম। এখন আমি এখানে অল্প অল্প ময়দা দিয়ে ডো কইরে নেব। আমি অল্প অল্প ময়দা দিয়ে পিঠে বানানোর ডোটা কইরে নিলাম। তারপর হাতটা পরিষ্কার করে ধুইয়া হাতে একটু তৈল দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ মাইজে নেব। হাতটা ধুয়ে পরিষ্কার করে তৈলটা দেওয়ার কারণে এখন আর হাতে লাগিয়ে যাবে না। আমি পিঠের ডোয়ের ভিতরে একটু তৈল দিয়ে নিলাম, আরও কিছুক্ষণ মাইজে সেট করে নিলাম। এখন আমি এই ডোটা 2 ভাগে ভাগ করব, একটা বড় ভাগ রাখবো আর একটা ছোট ভাগ রাখবো। চাইলে এখন এইভাবেই পিঠেগুলো বানাই নেওয়া যায়, কিন্তু আমি ওই যে কালারফুল ডিজাইনটা করব তার জন্য 2টা ভাগ করে নিলাম। বড় ভাগটা সাইডে রেখে দিলাম আর ছোট ভাগের ভিতরে দিয়ে দিলাম 2-3 চামচের মতো কোকো পাউডার। এখন এই ডোয়ের সাথে সুন্দর করে কোকো পাউডারটা মিক্স করে নেব। অল্প একটু পানি তৈল দিয়ে কোকো পাউডারটা সুন্দর করে ডোয়ের সাথে মিক্স করে নিয়েছি। এখন লাগবে একটা ব্যালন ফ্রি। এখন আমি একটা নিয়ে রুটির মতো সুন্দর করে বেলে নেব। এই যে আমি রুটির চেয়ে একটু মোটা, হালকা মোটা, বেশি মোটা করে নিই, সেই রকমের বেলে সাইডে রেখে দিলাম। তারপর পরেরটাও আমি বেলে নিচ্ছি। এখন এটাও আমি বেলে নিচ্ছি একটু তৈল দিয়ে। এটা আমি আগের থেকে একটু মোটা রাখছি। এখন উপরে আমি কালো রুটিটা দিয়ে দিলাম আর চারোপাশ দিয়ে এইভাবে সুন্দর করে আটকাই দিচ্ছি, যেন সুন্দর করে জয়েন্টটা থাকে তার জন্য। চারপাশ দিয়ে আটকাই আমি রোলের মতো করে নিচ্ছি। এই যে একটা লম্বা রোল হয়েছে, চারোদিক থেকে সুন্দর করে আটকাই দিচ্ছি যেন খুইলে না যায়। আর রোলটা একদম আমি একটু রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। তারপর মাছ বরাবর কাটে নিচ্ছি। অর্ধেকটা রোল আমি সাইডে রেখে দিলাম, বাকি অর্ধেকটা দিয়ে সুন্দর করে আমি আরও রোল রোল করে নিচ্ছি যেন ছুঁইটে না যায়। তারপরে একটা ছুরি দিয়ে কাটে নিচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। এই যে আমার একটা ডিজাইন হচ্ছে, আর ডিজাইনগুলো যে মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তারপরে বাকি অর্ধেক রোলটা নিয়ে নিলাম, সুন্দর করে রোল রোল করে নিলাম, তারপরে সুতো দিয়ে কাটে নিলাম। আর এইটা হচ্ছে আর একটা ডিজাইন। আর এই যে আমার পিঠেগুলি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই পিঠেগুলি ভাইজে নিতে হবে। পিঠেগুলি ডুবো তৈলে ভাজতে হবে, তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তৈল নিয়ে নিছি। যখন তৈলটা হালকা গরম হয়ে গেছে তখন এক এক করে পিঠেগুলি সব দিয়ে দিচ্ছি। অল্প আছে এখন পিঠেগুলি ভাইজে নিতে হবে, আর কিছুটা সময় নিয়েই পিঠেগুলি ভাজতে হবে। এই যে আমি মিডিয়াম টু লো আছে একদম পিঠেগুলি লাল লাল করে ভাইজে নিচ্ছি। আর চুলোর জালটা বাড়াই ভাজলে পিঠেগুলির ভিতরে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে। ডিম আছে তার জন্য মিডিয়াম টু লো আছে পিঠেগুলি দিয়ে আমি সুন্দর করে সবগুলি পিঠে ভাইজে নিলাম। আর এই যে আমার সবগুলো পিঠে ভাজা একদম কমপ্লিট। আর পিঠেগুলি মাশাআল্লাহ কি যে সুন্দর হয়েছে, দেখতে যে রকমের নজর কাটতেছে সেই রকমের খাইতে অনেক ভালো হয়েছে। তোমাদের কাছে যদি আজকের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।